হাই ডিয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আছি এখন মোটামুটি, কিন্তু এতদিন ভালো ছিলাম না। কেন ছিলাম না সেটা আমি তোমাদেরকে পরে বলছি। এটা হচ্ছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমাদের দোকানে গোপুর পুজো হচ্ছে, মানে গণেশের পুজো হচ্ছে। তো যেহেতু পুজো, সেই জন্য সুন্দর করে সাজুগুজু করে আমরা সবাই দোকানে চলে গেছিলাম পুজো দিতে এবং পুজো দেখতে। এটা বর্ণালী অনেক কষ্ট করে শঙ্খটা বাজাচ্ছে, মানে ওর মনে হয় দম বেরিয়ে যাচ্ছে। এখানে গোপুকে একদম শুদ্ধ করে স্নান করিয়ে দেওয়া হচ্ছে, মানে শুদ্ধ করাচ্ছে। কী সব বলছি, আমার মাথা টাথা পুরো গেছে। মানে আমি ভ্লগ না ছাড়তে ছাড়তে কথা বলতেও ভুলে গেছি যে ভ্লগে কী করে কথা বলতে হয়। আর কি বলবো, যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমার কিছুদিন যাবৎ বীভৎস পরিমাণে ব্যাক পেন হচ্ছে এবং বুকেও ব্যথা করছে। আমার মাঝে মাঝে একটু বুকে ব্যথা করে, সেটা গ্যাসের প্রবলেমের জন্য। কেউ ভেবো না যে আমার শ্বাসকষ্টের প্রবলেম, না, গ্যাসের প্রবলেমের জন্য আমার এই প্রবলেমগুলো দেখা দেয়। আর আমি এত বাইরের খাবার খাই, মানে খেতে ভালোবাসি, খাই না সেটা বলবো না, ভালোবাসি। যাই হোক, তো সেই কারণে প্রবলেমগুলো হচ্ছিলো। এই যে তন্ময় এখানে একটু এক্সপ্রেশনও দিতে জানে না, কি বলবো। মানে আমার এত মাঝে মাঝে রাগ ওঠে যে ভিডিও করলে মানুষটা একটু এক্সপ্রেশন তো দে, সেটাও দেবে না। তারপরে আমি নিজেই তন্ময়কে বললাম, আমি তো সবার ভিডিও করে দিচ্ছি, তুই অন্তত আমাকে একটা ভিডিও করে দে, যে এই ভিডিওর মধ্যে আমি দেখাতে পারবো যে না, আমিও সেখানে প্রেজেন্ট ছিলাম। আমি কত আর সেলফি ভিডিও করব, তাই না? এই যে আমাদের দোকান পুষ্প বস্ত্রালয় নিয়ার স্টেশন। প্লিজ তোমরা যারা শান্তিপুরে থাকো তারা প্লিজ ভিজিট করুন, অনেক নতুন নতুন কালেকশন আছে। এ বাবা, আমি মানে দোকানদারি করতে শুরু করে দিয়েছি ব্লগের মধ্যে। এখানে আবার অঞ্জলি দেব আমরা, বেলপাতা ফুল সমস্ত কিছু নিয়ে নিয়েছি। মন ভরে ঠাকুরকে ডাকলাম, হে ভগবান সবাইকে ভালো রেখো, ব্যবসার উন্নতি করো। যার ঠেলা বলেই তো দিলাম কী সব ঠাকুরকে বলেছি। আবার বড়রা বলে যে বলতে নেই কাউকে, যাই হোক বলে দিলাম, ভগবান যেন আমার মনের ইচ্ছাটা পূরণ করে দেয়। তারপরে গেলাম দোতলায়, দোতলার পুজোও কমপ্লিট। এবার নিচে চলে এসেছি, নিচের পুজোর সমস্ত কিছু কমপ্লিট। এবার ফল টল গুছিয়ে সমস্ত জায়গা টায়গা ঝাড়পোছ দিয়ে দিল মা। এবার হচ্ছে প্লেট সাজানোর পালা, কারণ চারিদিকে যে দোকানগুলো রয়েছে সেই সমস্ত দোকানের দাদা দিদি যারা যারা আছে আর কি, কাকু, তাদেরকে প্রসাদ বিতরণ করতে হবে। সমস্ত কিছু কমপ্লিট করে এবার আমরা বাড়ি ফিরছি। বর্ণালী তো প্যাটেল না করেই টোটো ধরেই বাড়ি চলে এসেছি। আর এই রাস্তা যে কবে ঠিক করবে আমি তো বুঝতেই পারি না। বাড়িতে ঢুকে গেছি, কী যে বিধ্বস্ত লাগছিল, এত টায়ার্ড লাগছিল, আমি জাস্ট বলে প্রকাশ করতে পারবো না। তার মধ্যে পেয়েছিল বিভৎস খিদে। কী করব, চলে গেলাম কচুরি খেতে, কিন্তু কচুরি পাইনি। ছেঁড়া পরোটা খেয়ে পেটটাকে ভরে নিলাম। এই যে শুরু হয়ে গেছে আমার ব্যাক পেন। বাড়ি এসে আমার বিভৎস কষ্ট হচ্ছিল। তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সন্ধেবেলায়। তারপরে বেরিয়েছিলাম একটা জায়গায়, উফ কী যে খুশি হচ্ছিলাম আমি ওই টাইমটাতে। ব্যাপারটা হচ্ছে কোথায় গেছিলাম, তাই তো? এই যে আমি গেছিলাম এখানে সেনকোতে। তো সেনকোতে কি কিনলাম না কিনলাম, আদেও কিনেছি কিনা সেটা পরে বলছি। তারপরে গেছিলাম দোকানে, কারণ তন্ময় বলেছিল আজকে বিরিয়ানি খাওয়াবে। এই যে সোমের সাথে দেখা, আর এই যে পাগলিটা ওর বোন সঞ্চারী, এখানে ওরা আমাকে বলছিল আমি নাকি মোটা হয়ে গেছি। সত্যি কি তাই? তোমরা আমাকে একটুখানি কমেন্টে জানাও তো। আমি একদমই মোটা হইনি, বিশ্বাস করো, আমি আগের থেকে অনেক রোগা হয়ে গেছি। তার কারণ হচ্ছে আমার সব জামা কাপড়গুলো বড় হয়ে গেছে আর আমি রোগা হয়ে গেছি। এই যে এই আংটিটা আমি কিনেছি অক্ষয় তৃতীয়া উপলক্ষে, কারণ শুভ দিন। কিন্তু ব্যাপার হচ্ছে সেনকো থেকে নিনি, কারণ অনেস্টলি বলতে গেলে বাজেটটা অত আমাদের ছিল না। সো থ্যাংক ইউ সো মাচ তন্ময়। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। লাভ ইউ, টাটা, বাই।